আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে, সেই বিজ্ঞান বইয়ের যে অনুশীলন যে বইটি আছে, সেই বইয়ের হচ্ছে আমরা প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম যে অধ্যায়টি রয়েছে যাযাবর পাখিদের সন্ধানে, এই অধ্যায়ের হচ্ছে আজকে আমরা আলোচনা করব সপ্তম ও অষ্টম সেশন নিয়ে। তার আগের যেই সেশনটা ছিল এগুলো নিয়ে হচ্ছে আমরা ভিডিও করে দিয়েছি। সপ্তম ও অষ্টম সেশন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি পরিযায়ী পাখি প্রতি বছর একই পথে ঘুরে কোনো এলাকায় একই জায়গায় এসে ডেরা বাঁধে। আচ্ছা, তোমাদের কি মাথায় এসেছে এই বিশাল রাস্তা চিনে পরিযায়ী পাখি ঠিক জায়গায় কিভাবে পৌঁছায়? এই বিষয়গুলো তোমরা পড়বে। তারপরে দেখো নিচে আসলে একটি ছক দেওয়া আছে, বলছে যে কোনো আকৃতির একটি চুম্বক নাও, এবার বিভিন্ন পদার্থের কাছে নিয়ে গিয়ে দেখো কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থকে করে না। নিচের ছকে নোট দাও। তা আমাদের নিচে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকের হচ্ছে প্রথম বলা আছে চুম্বকে আকর্ষণ করে এবং কোন বস্তুগুলো বা মানে কোন পদার্থগুলো হচ্ছে চুম্বক আকর্ষণ করে না। তা বলছে কোন পদার্থগুলো চুম্বক আকর্ষণ করে এবং সেই বস্তুর নাম লিখতে হবে, এবং বলছে কি দিয়ে তৈরি, সেই পদার্থ কি দিয়ে তৈরি, এবং বলছে যে চুম্বক আকর্ষণ করে না এরকম পদার্থের নাম লিখতে হবে, অর্থাৎ বস্তুর নাম লিখতে হবে, এবং সেইটা সেই বস্তুটি এবং পদার্থটি কি দিয়ে তৈরি সেটা আমাদেরকে লিখতে হবে। তো এরকম ভাবে তুমি দুইটা তিনটা চারটা করে উদাহরণ দিলেও হবে। তো আমি একটি নমুনা উদাহরণ দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এভাবে হচ্ছে আমি প্রথম দিলাম হচ্ছে একটা মুদ্রা। এই মুদ্রা কি দিয়ে তৈরি? নিকেল। এটা কি চুম্বক আকর্ষণ করে। চামচ, চামচ কি একটি চুম্বক আকর্ষণ করে, এবং এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা নিকেল দিয়ে তৈরি। এবং পেরেক, পেরেক হচ্ছে চুম্বক আকর্ষণ করে। এটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। এবং কোন কোনগুলো হচ্ছে চুম্বক আকর্ষণ করে না, সেটা হচ্ছে বই। বই হচ্ছে কাগজ দিয়ে তৈরি। কলম চুম্বক আকর্ষণ করে না, এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি। এবং চেয়ার হচ্ছে চুম্বক আকর্ষণ করে না, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটার আনসার। এখন হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 14 পৃষ্ঠায় চলে যাব। এখানে লেখা আছে এই পরীক্ষার জন্য লাগবে একটা স্থায়ী চুম্বক আর একটা ইস্পাতের টুকরা বা সূচ জাতীয় জিনিস। ইস্পাতের টুকরা বা সূচের এক মাথায় স্থায়ী চুম্বকের এক মাথায় স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাও। তারপর স্থায়ী চুম্বকটির উপরে তুলে আবার আগের জায়গায় স্পর্শ করে টেনে নিতে হবে। অর্থাৎ ঘর্ষণটি সবসময় হতে হবে একমুখী। এভাবে কমপক্ষে 20 বার একই দিকে চুম্বকের একই মাথা ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও। এবার সুচটিকে কোনো লোহা বা নিকেলের পদার্থের কাছ নিয়ে দেখো আকর্ষণ করেছে কি। তোমাদের পর্যবেক্ষণটি নিচে লিখে রাখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে একটি প্র্যাকটিক্যাল। তোমরা তোমাদের শিক্ষকের সহযোগিতা একটি প্র্যাকটিক্যালটা করে নিবে। আর তার হচ্ছে এই প্র্যাকটিক্যালের পর্যবেক্ষণটি আমাদের এখানে লিখতে হবে। আমি একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও। আচ্ছা, আমাদের এই পর্যবেক্ষণের উত্তর যে কৃত্রিম চুম্বক তৈরির জন্য স্থায়ী চুম্বক আর একটা সূচ নিয়েছি। সূচের এক মাথায় চুম্বকের এক মাথায় একমুখীভাবে স্পর্শ করে এবং 20 থেকে 30 বার টেনে শেষ পর্যন্ত নিয়েছি। এরপর সুচটি কৃত্রিম চুম্বকে পরিণত হওয়ার সুচটি লোহার প্রেক, ব্লেড, স্টিলের চামচে আকর্ষণ করেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটি হচ্ছে চুম্বক নিবা এবং একটি হচ্ছে সুচ নিবা। সুচ নিয়ে হচ্ছে চুম্বকটাতে ঘর্ষণ করবা। একটা সময় ঘর্ষণ করার ফলে তুমি ওই সুচটা যদি একটি লোহার সাথে যদি স্পর্শ আনো, সেটা কি আকর্ষণ করে সেটা বলছে। এরপরে কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখন একটা বাটিতে পানি নিয়ে সেই পানিতে সুচটাকে খুব সাবধানে আলতো করে ভাসিয়ে দাও। অর্থাৎ তুমি যে একটি চুম্বক নিয়েছিলে, এই চুম্বকের সাথে কি একটি সুচ এভাবে মানে সুই, অর্থাৎ সুই এভাবে তুমি একটি ঘর্ষণ ঘর্ষণ করলে, ঘর্ষণ করার পরে হচ্ছে একটি বাটিতে পানি নিতে হবে। পানি নিয়ে হচ্ছে সেই যেটা ঘর্ষণ করলে যে মানে এখানে একটা আকর্ষণ বল কাজ করবে এই সুইয়ের মধ্যে। এই সুইটা তুমি হচ্ছে আলতো করে হচ্ছে পানির মধ্যে ছেড়ে দিতে হবে। পানির মধ্যে ছেড়ে দিলে দেখবে হচ্ছে কি পৃষ্ঠটান নামক ধর্মের কারণে তাহলে সুচটি বেশি থাকবে, এবং হচ্ছে খারাপভাবে দেখো খারাপভাবে ফেলার চেষ্টা করলে সাথে সাথে সুচটি টুপ করে ডুবে যাবে। আর সুচকে ভাসিয়ে রাখার আরেকটা বুদ্ধি হলো আর এক টুকরা ছোট কাগজ সুচটিকে গেঁথে তারপর ভাসিয়ে দেওয়া। এবার ভালোভাবে লক্ষ্য করো সুচটি কি উত্তর দক্ষিণ মুখ করে আছে। নিশ্চিত হতে চাইলে বাটিটিকে একটু ঘুরিয়ে দেখে দেখো সুচের দিক একই থাকছে কিনা। অর্থাৎ সুচটি তুমি রাখো তাহলে কি উত্তর দক্ষিণ দিক থাকবে, এবং তুমি এই বাটিটা যদি একটু মানে এইভাবে যদি ঘোরাও, এবার তুমি একটু ঘোরা দেখবে যে সুচটা কিন্তু উত্তর দক্ষিণ দিকে কি মুখ করে পড়ে আছে। অর্থাৎ তোমাদের পর্যবেক্ষণটি নিচে লিখে রাখো। অর্থাৎ এই পর্যবেক্ষণটিকে আমাদের নিচে উত্তর এখানে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তরটি করি। উত্তরটি ছিল এই যে চুম্বকের সঙ্গে ঘষে নেওয়ার কারণে সুইটিও অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে।
এরপর পাত্রের পানিতে কাগজ উপর সুচটিকে ভাসিয়ে দেওয়ার সুচটি মাথা উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। সুচটি সত্যি উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে, তার সত্যতা জানার জন্য হাত দিয়ে একটু নাড়িয়ে দিয়েছে, কিন্তু তবুও সুচটি উত্তর দক্ষিণ দিক মুখ করেছিল। পৃথিবীর সব চুম্বকই সেই বিশাল চুম্বকের সঙ্গে তাল মিলিয়ে উত্তর আর দক্ষিণ দিকে মুখ করে থাকে, আর এই কারণে আমাদের কম্পাসে থাকা সুচটি উত্তর দক্ষিণ মুখ করে ছিল। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা কি বলছে। উপরের উপরের পরীক্ষণটি ঠিকঠাক করে থাকলে এতক্ষণ তোমরা কাজ চালানোর মতো একটা কম্পাস তৈরি করে ফেলেছো। অর্থাৎ আমাদের এই তোমরা হচ্ছে এই বিস্তারিতগুলো পড়ে নিবে। আর যেহেতু আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ যাচ্ছে, তাই আমরা বেশি বেশি করবো না। তারপর বলছে হচ্ছে একটি ড্রিঙ্ক স্ট্রয়ের টুকরা উপরে প্লাস্টিক আবৃতি বুদ্ধি তার বেশ কয়েকবার পেঁচিয়ে নাও, শুধু এক পাক তারে চৌম্বক ক্ষেত্রে বেশি হয় না বলে বেশ কয়েকবার পেঁচিয়ে নিতে হয়। এবার একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখো, এগুলো তোমরা পড়ে নিবে। এখানে তুমি যে পর্যবেক্ষণটি আছে সেই পর্যবেক্ষণে তুমি কি কি ব্যবহার করেছো সেটা আমাদের লিখতে হবে। পরে বলছে কম্পাস কাছে নেওয়ার পর কি ঘটলো সেটা আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে ব্যাটারি দিক বদলে দেওয়ার পরে কি ঘটেছে সেই ঘটনাটা আমাদের লিখতে হবে। তো হচ্ছে আমরা কি কি ব্যবহার করেছি আমরা উত্তরটা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করার জন্য আমরা নিয়েছি হচ্ছে ড্রিঙ্কিং স্ট্র এবং নিয়েছে বৈদ্যুতিক তার এবং নিয়েছে হচ্ছে ব্যাটারি এবং কম্পাস। এবং এই পর্যবেক্ষণটি করার ফলে আমাদের হচ্ছে এই কম্পাসের কাছে নেওয়ার পরে কি ঘটলো সেটা আমাদের উত্তরটা লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা কম্পাস কাছে নেওয়ার পর ঘটলো হচ্ছে প্লাস্টিক আবৃত তারের কুণ্ডলীর ভেতর দিয়ে বৈদ্যুতিক প্রবাহিত করায় সেখানে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেটি কম্পাসকে নিজের দিকে আকর্ষণ করে। ১৬ পৃষ্ঠা আরেকটি প্রশ্ন বলা আছে যে ব্যাটারির দিক বদলে দেওয়ার পর কি ঘটনা ঘটেছে সেটা আমাদের লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে ব্যাটারির দিক বদলে দেওয়ার পর ঘটনা ঘটেছে হচ্ছে ব্যাটারির দিক বদলে দেওয়ার পর বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে যাওয়ার চৌম্বক ক্ষেত্রে দিকও পাল্টে যায়। এই ঘটনাটা আমরা অলরেডি এই পর্যবেক্ষণ থেকে পাই, অথবা তোমরা হচ্ছে আরো ডিটেলস লিখতে পারো পর্যবেক্ষণ করে। পরবর্তীতে বলছে যে অনুসন্ধান পাঠ বই থেকে বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ অংশটুকু পরে নিয়ে ক্লাসে বাকিদের সঙ্গে আলোচনা করে দেখো। তোমাদের পর্যবেক্ষণ কারণ কি বুঝতে পেরেছো? তারপর আছে নবম ও দশম সেশন। এই সেশন নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।